আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। এখানে থাকতে অনেক ভালো লাগতেছে, ন্যাচারাল পরিবেশ সবকিছু মিলে অনেক ভালো। আপনি কত বছর ধরে এই মাছ ধরেন? আমি প্রায় 5-7 বছর ধরে মাছ মারি। সব কিনে না তো একটা মাছ দাম কছিল। তারা দুই ভাই এখন বাজারে যাচ্ছে মাছ বিক্রি করতে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে। আজকে আমরা দেখাবো জেলেরা কিভাবে প্রত্যেকদিন এই নদীর সাথে লড়াই করে মাছ ধরে এবং তাদের সাথে এই নদীর কি সম্পর্ক জড়িয়ে আছে সেটা এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভোরের প্রথম আলো ফুটতে আমি বের হলাম নদীর পথে। সঙ্গে ছিলেন দুই ভাই যাদের জীবন আর জীবিকা দুটোই জড়িয়ে আছে এই নদীর সঙ্গে। ঘাট থেকে নৌকা ছাড়তে শুরু হলো আরেকটি নতুন দিনের সংগ্রাম। প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় তাদের যুদ্ধ, আর এই যুদ্ধের নাম জীবন। আর তারা প্রত্যেক দিন নদীর স্রোতের সাথে যুদ্ধ করে। নদীর মাঝখানে গিয়ে মেশিন চালু করে তার রওনা দিল গতকাল ফেলে রাখা বড়শিগুলো দেখতে। দিনের শেষে মাছ যতই ধরা পড়ুক না কেন, তারা পরের দিনের আশায় আবার প্রস্তুত হয়। কারণ আশা হারিয়ে ফেললে জীবন চলে না, আর সংগ্রাম ছাড়া সাফল্য আসে না। এটাই দুই ভাইয়ের প্রতিদিনের যুদ্ধ, আর এটাই বাস্তব জীবনে এক অনুপ্রেরণার গল্প। প্রতিটি বড়শি তোলার সঙ্গে ছিল এক টুকরো আশা। আর প্রতিটি মাছ ছিল তাদের কঠোর পরিশ্রমের ছোট্ট পুরস্কার। কিছু বড়শিতে মাছ ধরা পড়েছে। সূর্যের তাপ, বৃষ্টি, ঝড় কিংবা প্রতিকূল স্রোত কিছুই তাদের থামাতে পারে না। তাদের এই সংগ্রাম শুধু মাছ ধরার গল্প নয়, এটি একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তারা নদীর বুকে জীবন যুদ্ধ শুরু করে দেয়। আমরা যখন দিনের পরিকল্পনা করি তখন তারা জীবিকার জন্য স্রোতের সঙ্গে লড়াই করে। এই দুই ভাই হয়তো বড় কোনো পরিচিত মুখ নয়, কিন্তু তাদের পরিশ্রম, ধৈর্য আর সাহস সত্যি অসাধারণ। যখন কোনো বড়শিতে মাছ ধরা পড়ে তখন তাদের চোখে মুখে ফুটে ওঠে এক অন্যরকম আনন্দ। কারণ এই মাছ শুধু মাছ নয়, এটি তাদের পরিশ্রমের ফল, তাদের পরিবারের জন্য সুখের বার্তা। নদী সবসময় সমান থাকে না, জীবিকাও সহজ নয়। তবু আশা আর পরিশ্রমকে সঙ্গী করে দুই ভাই এগিয়ে চলেছে প্রতিদিন। নদী কখনো উদার, কখনো কঠিন, তবু হাল ছাড়ে না তারা। জীবনকে জয় করার চেষ্টা করে। প্রতিটি বড়শি সাফল্যের কথা বলে না, অনেক বড়শি খালি উঠে আসে, তবু তাদের চোখে হতাশা নেই। তারা আসলে প্রত্যেকদিন এইভাবে মাছ ধরে। এই মানুষগুলো আমাদের শেখায় জীবন মানে শুধু বিলাসিতা নয়, জীবন মানে পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নকে বাঁচিয়ে রাখা। বড়শিতে আটকে থাকা মাছটি ছাড়ানো যেন ধৈর্যের এক নিখুঁত পরীক্ষা। প্রতিটি মুহূর্তে থাকে সতর্কতা, কারণ একটি ভুলে হারিয়ে যেতে পারে বহুক্ষণ ধরে লালন করা আশা। একটু অসতর্ক হলেই মাছ ছুটে যেতে পারে। তাই অভিজ্ঞ হাত আর ধৈর্য দিয়ে তারা তুলে নেয় তাদের পরিশ্রমের ফল। বড়শি দিয়ে মাছ ধরা কাজ শেষ, যা পাওয়া গেছে তা নিয়ে সন্তুষ্ট থাকার সময় নেই। জীবিকার এই যুদ্ধে থেমে থাকার কোনো সুযোগ নেই। তাই আবার মেশিন স্টার্ট দিয়ে দুই ভাই এগিয়ে চললেন নদীর আরো গভীরে। এবার তাদের ভরসা জাল। হয়তো এই জালে ধরা পড়বে দিনের সেরা মাছ, হয়তো মিলবে পরিবারের জন্য আরো একটু স্বস্তি। মেশিনের শব্দের নীরবতা ভেঙে আবার যাত্রা শুরু হলো। নদীর স্রোতকে সঙ্গী করে দুই ভাই এগিয়ে চলেছেন নতুন আশার খোঁজে। তাদের গন্তব্য শুধু নদীর আরেকটি জায়গা নয়, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর আরেকটি সুযোগ। নদীতে ঘন্টার পর ঘন্টা চলার সময় মাঝে মাঝে নৌকার ভিতরে পানি জমে যায়। তখন মাছ ধরা রেখে সেই পানি বাইরে ফেলে দিতে হয়। ছোট একটি কাজ মনে হলেও নদীর জীবনে এটাই প্রতিদিনের সংগ্রামের একটি অংশ। তাই সময় সময়ে সেই পানি ফেলে নৌকাকে সচল রাখতে হয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনি কত বছর ধরে এই মাছ ধরেন? আমি প্রায় 5-7 বছর ধরে মাছ মারি। এটা আপনি কার কাছ থেকে শিখেছেন, মানে এই মাছ ধরা? মাছ ধরা মনে করেন যে আমার বাবা আগে মাছ মারতো, বিভিন্ন ধরনের মাছ টাছ মারতো, এই বড়শি দিয়ে, এই জাল দিয়ে। এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, এই কাজ ব্যতীত অন্য কোনো কাজ করেন কি? না, এই কাজ বাদে অন্য কোনো কাজ করি না। মাছ টাছে মারি, মাছের পাড়ি আমাদের
আল্লাহ রিজিক দেয়, তাই চলে, এটাই করি। আপনারা কি এই নদীতে কোনো ঝড়ের কবলে পড়ছেন? মানে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা তো হয়, কারণ মনে করেন যে এই জাল দিয়ে মাছ মারি, হঠাৎ জালটা ফালাই আমরা, আকাশে কোনো মেঘ টেঘ ধরাই নাই, জাল আস্তে 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 আমরা নদীতে ভাড়া দেই। ভাড়া দেওয়ার পরে দেখা যায় যে আপনার যে কোনো এক সাইডে মেঘ দাঁড়াইছে, ওখান থেকে মেঘ বাতাস উইরা এসে আমাদের নৌকা ঢেউয়ে পানি দিয়ে ভিজে যায়, তখন মানে আমরা কোনো সময় কি আপনার নৌকা তলিয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়েছে? তার থেকে বেশিরভাগ হয়েছে, কারণ তলা যায় না, এমনি এই ঢেউ মেউ দিয়ে আপনার মানে অবস্থা অবস্থা খারাপ। খুব খারাপ, মানে অনেক ভয় করতো, তা আমরা মাছ টাছ মারি। আচ্ছা, এই রাতে কি আপনারা এই নৌকায় থাকেন? রাতে থাকি না, আপনার ওই কাঠপাড়ে নৌকা থেকে আমরা বাড়িতে যাই ঘুমাই, আবার রাতে মাছ টাছ মারতে আসলে সেসমকাল লাই ঘুমাই। আচ্ছা, যদি মাছ না পান আজকে, তাহলে কি করবেন? আজকে মাছ না ফেলে, কারণ এটা হলো আপনার কাজলের জাল, তখন আমরা অন্য জাল দিয়ে চেষ্টা করি। মানে আপনাদের একটার উপর নির্ভরশীল না, হ্যাঁ, মানে এক ক্যাটাগরির উপর না। জাল মনে করেন যে বিভিন্ন রকমের, এই আপনার ছোট মাছ মারা, বড় মাছ মারা, যে কোনো একটা বার আল্লাহ আমাদের চলায়। তার মানে আপনি সারাদিন এই নদীতেই থাকেন? হ্যাঁ, কারণ আমাদের মাছ এই জালের উপর নির্ভরশীল, এই জাল দিয়ে আমাদের সংসার চলে আর কি। আপনি সবচেয়ে বড় মাছ কি পেয়েছেন? আমি সবচেয়ে বড় মাছ একটা বড় বোয়াল পাইছিলাম, এই আপনার 15 কেজি হইব। আচ্ছা, তাহলে তো অনেক বড়। দীর্ঘ অপেক্ষার পর এবার জাল ফেলার পালা। অভিজ্ঞ হাতে নদীর বুকে ছড়িয়ে দেওয়া হলো জাল। এখন সবকিছু নির্ভর করছে নদীর উপর, কারণ নদী এখন কি উপহার দেবে তা কেউ জানে না। নদীর সঠিক জায়গা নির্বাচন করার এক ধরনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুই ভাই ছড়িয়ে দিলেন জাল। এখন অপেক্ষা শুধু একটি ভালো ফলাফলের, যা বদলে দিতে পারে পুরো দিনের হিসাব। জালটি ধীরে ধীরে হারিয়ে গেল নদীর পানির নিচে। প্রতিটি জাল ফেলার পিছনে থাকে একটি স্বপ্ন, আজকের দিনটা যেন একটু ভালো কাটে। তারা এখন জাল ফালিয়েছে, তো আমরা অপেক্ষা করতেছি 15-20 মিনিট, আবার জালটা উঠাবে, মানে মাছ ধরার জন্য অপেক্ষা করব। তো আমরা তাদের সাথে কথা বলবো। যে মাঝে সাথে গান টান বলে। কে এই ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি গান শুনতে পারি? মানে আপনি কি গান একটা বলতে পারবেন? হ্যাঁ বলতে পারি, শুনবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। তো আমরা এখন তার গান শুনবো। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো তুমি আমারি ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারি ঘরে। আমি সাজাবো তোমারে, তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমায় আমারি পাশে। তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমায় আমারি কাছে। তুমি সারা একা একা বাসি কি করে বন্ধু, তুমি সারা একা একা বাসি কি করে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। আমরা তার গান শুনলাম, মোটামুটি অনেক সুন্দর। আমি আর এক ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কি গান পারেন? না, আমি গান টান পারি না, কারণ ও, তা সেই শুধু পারে। গান গায়। এখানে থাকতে অনেক ভালো লাগতেছে, ন্যাচারাল পরিবেশ, সবকিছু মিলে অনেক ভালো। কিন্তু আমার খুব ক্ষুধা লাগতেছে, মানে এখানে থেকে। তারা এই যে মাছের জন্য অপেক্ষা করতেছে, এই দেখেন, এই যে তারা মাছের জন্য অপেক্ষা করতেছে, এই যে তারা অপেক্ষা করতেছে মাছের জন্য। একটু পর আমরা জাল তুলবো। আমরা এখন অপেক্ষার পর আমরা জাল তুলবো। তো এই যে জাল তুলতেছে, সে প্রস্তুতি নিচ্ছে।
অনেক ময়লা। নদী সবসময় শুধু মাছ দেয় না, অনেক সময় জালের সঙ্গে উঠে আসে আগাছা, কচুরিপানা আর নানা ধরনের ময়লা। এতে যেমন বাড়ে পরিশ্রম, তেমনি কমে যায় মাছ পাওয়ার সম্ভাবনাও। তবুও তারা থামে না, ধৈর্য ধরে জাল পরিষ্কার করে আবার নতুন করে চেষ্টা করে। কারণ নদীর মানুষেরা খুব ভালো করে জানে প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থ চেষ্টা আর অগণিত ধৈর্যের গল্প। এইভাবেই নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে দুই ভাইয়ের জীবন, কখনো মাছ, কখনো ময়লা, কখনো সাফল্য, কখনো হতাশা। সবকিছুকে সঙ্গী করেই তারা খুঁজে ফেরে আগামী দিনের আশা। জালে যখন মাছ ধরা পড়ে তখন ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে যায়। সেই আনন্দের কারণ শুধু মাছ নয়, বরং পরিবারের জন্য কিছু নিয়ে ফেরার নিশ্চয়তা। প্রতিটি মাছ তাদের কাছে আরেকটি সাফল্যের গল্প। জালে আটকা পড়লে বোঝা যায় দীর্ঘ অপেক্ষা আর ধৈর্যের মূল্য তারা পেতে শুরু করেছে। কারণ সেই মাছের সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের হাসি আর আগামী দিনের আশা। অনেকক্ষণ অপেক্ষার পর আরেকটি মাছ ধরা পড়ছে। ধীরে ধীরে শেষ হলো আজকে মাছ ধরার কাজ। দিনের পরিশ্রম, অপেক্ষা, সংগ্রামের গল্প এখন গুছিয়ে নেওয়ার সময়। জাল তোলা শেষ, এবার ঘাটে ফেরার পালা। তারা দুই ভাই এখন বাজারে যাচ্ছে মাছ বিক্রি করতে। মাছ দেখে থেমে গেলেন পথচারী, জানতে চাইলেন দাম। কারণ টাটকা নদীর মাছের কদর সবসময় আলাদা। আর এভাবে শুরু হয় মাছের মূল্য নিয়ে ছোট্ট এক আলোচনা। দিনভর পরিশ্রমের পর মাছগুলো এখন বাজারের পথে। মাঝপথে একজন ক্রেতা দাম জানতে চাইলেন। হয়তো মাছ কিনবেন আর জেলেদের পরিশ্রম পাবে আর তাদের প্রাপ্য মূল্য পাবে। ওই লোকটা কত টাকা দাম বলছিল? ওই লোকটা মাছ মনে করেন যে নিবে চাইছিল, সব কিনে না তো একটা মাছ দাম করছিল 50 টাকা। আমি বললাম না, সব টিবিলে বিক্রি করবো। আচ্ছা, নিলে গেলে আপনি মোটামুটি 2700 টাকা পাবেন।